رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, যে হাত দ্বারা আমি তোমার নির্দেশে পাত্রগুলো বানিয়েছি, পাত্রগুলি বানানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার একটা মহব্বত হয়ে গিয়েছে, আমার মহব্বতের জিনিসগুলো আমি কেমনে ভাঙি? এই জন্য আল্লাহ আমি প্রশ্ন করেছি যে কি জন্য আমি ভেঙে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নো, তাহলে তুমি যে পাত্রগুলি তৈরি করেছো আমার নির্দেশে তুমি তৈরি করেছো, নিজের ইচ্ছায় তুমি তৈরি করো নাই, বরং আমি তোমাকে নির্দেশ দিয়েছি যার কারণে তুমি পাত্রগুলো বানিয়েছো। আবার যে মাটি দ্বারা বানাইছো ওই মাটিও কিন্তু আমার তৈরি, আমার সৃষ্টি। সুতরাং আমার সৃষ্টি দিয়ে আমার আদেশে তুমি একটি বস্তু বানিয়েছো, তার মধ্যে তুমি কোনো রুহু দাও নাই, প্রাণ দাও নাই। তাহলে আমি আল্লাহ যে মানুষকে বানিয়েছি, মানুষ বানানোর পরে আবার তাদের মধ্যে রুহু সঞ্চালন করেছি, ওই মানুষগুলো কিন্তু সবাইকে আমি মেরে ফেলে দিয়েছি বেঈমান হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে। তার কারণ তাদের সম্পর্কে তুমি আমার দরবারে প্রার্থনা করে বলেছিলে, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরা كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, নূহ, আমার দরবারে তুমি যখন ফরিয়াদ করেছিলে, আল্লাহ, পৃথিবীর মধ্যে আমার উপরে অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে, আর কোনো মানুষ ঈমান আনয়ন করবে না। সুতরাং পৃথিবীর মধ্যে যত কাফের আছে ওদের পেট থেকে আবার আরো কাফের জন্মগ্রহণ করবে, একের পরে এক পৃথিবীর মধ্যে কাফেরদের সংখ্যায় শুধু বাড়তে থাকবে। শুধু তাই নয়, বরং সেই সকল কাফেররা ইমানদারদের ইমান পর্যন্ত নষ্ট করে ফেলবে। এই জন্য তুমি তাদেরকে মেরে ফেলে দাও। নূহ, তোমার কথা শোনার জন্য আমি কাফেরদেরকে أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات
ذلك ذكرى للذاكرين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। সকলে মহাব্বতের সঙ্গে নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, সকলে পারি না? মহাব্বতের সঙ্গে সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিষ্ণুপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সভাগের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে দ্বীনি এক মজলিস, দ্বীনি এক পরিবেশে আসার বসার যেই মহান রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে রাজি আছি তো? সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। রাত অনেক হয়েছে, ইতিপূর্বে বিভিন্ন আলোচকদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছেন, যার কারণে খুব দীর্ঘ সময় আমি আপনাদের কাছ থেকে সময় নিব না, অল্প কিছু কথা আলোচনা করে বলে আজকে আমরা দোয়ার মাধ্যমে আজকের আয়োজন শেষ করব। তবে এই যে আমাকে, আপনাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে মুহূর্তটিতে তার বিশেষ অনুগ্রহ কৃপায় এবং তার মায়ায় আমাদেরকে এই যে মজলিসের মধ্যে এনেছেন, আজকের এই রজনীটি অন্যান্য দিনের মতো সাধারণ কোনো রাত না। আজকের এই রজনীতে, আজকের এই রাতটা নির্দিষ্ট একটি নাম আছে। দেশের মানুষ এই রাতটাকে একটি নামে উদযাপন করে থাকে। আপনারা কি জানেন? জানেন না? যাক, যারা জানেন না অতি ভালো আছে, এ জানার দরকার নাই। যিনি আছেন উপস্থিত মেহমান, উনি বলছেন আজকে রাত কি 31st নাইট। এ রাত 2024 সনের শেষ রাত, আবার 2025 সন শুরু হবে রাত 12টা 1 মিনিটে। এই রাত 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন এলাকায়, অঞ্চলে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় ছেলেরা, মেয়েরা, যুবক যুবতী, বিভিন্ন শ্রেণীর লোকেরা এ রাতকে পশ্চিমা বিশ্বের যে অপসংস্কৃতি, সভ্যতা,
এই অপসংস্কৃতির সভ্যতার মাধ্যমে তারা পালন করবে। আকাশের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ তারা ছড়িয়ে দিবে, বিভিন্ন নানা প্রকারের অপকর্মের মধ্যে জড়িত হবে। এই সময়ের মধ্যে অনেকেই ব্যাডমিন্টন খেলার মধ্যে আছে, কেউ টিভির পর্দার মধ্যে আছে, আর কিছুক্ষণ পর যা হওয়ার তা তো হবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক সেই মুহূর্ত সময়ে, নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশের মধ্যে যে এনেছেন, যে সময়ের মধ্যে মানুষেরা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে, অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে, পশ্চিমা সভ্যতা সংস্কৃতি যারা লালন করবে, ইহুদি খ্রিস্টানদের তার মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দুহাত তুলে মোনাজাতরত অবস্থায় নতুন একটি বর্ষ, নতুন একটি বছরকে স্বাগত জানাতে যায়। রাজি আছেন তো সকলেই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি আদরের, সবচেয়ে বেশি মহাব্বতের যে জাতি, যে সৃষ্টি, যে মাখলুক, সেটি হচ্ছে মানব জাতি। কথা সন্দেহ আছে এর ভিতরে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে। কিছু কিছু মানব যাদের কপাল ভালো, সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করবেন। সকলে যেতে রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দিন, বলুন আমিন। কিন্তু মানব জাতির মধ্যে অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামের মধ্যে কুকুর যাবে না, বিড়াল যাবে না, হাঁস, মুরগ, গরু, ছাগল ইত্যাদি সহ পৃথিবীর আরো যত মাখলুক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু জাহান্নামের মধ্যে দেবেন না, বরং দিবেন কাকে? সবচাইতে যেটি মহাব্বতের সবচেয়ে বেশি প্রিয় সেই মাখলুককে আল্লাহ তাআলা কোথায় দিবেন? আল্লাহর কি মায়া হবে না? দয়া হবে না? এটার কারণটা কি? এই বিষয়টিকে আমরা জানব এবং এর মধ্য দিয়ে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব। রাজি আছি তো সকলেই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার ভাইরা লক্ষ্য করুন, মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই একটি প্রিয় এবং মহাব্বতের একটি জাতি, সূরা হুদের এক আয়াতের আলোচনা করতে গিয়ে মুফাসসিরে কোরআন মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি একটি কথা লিখেছেন। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? সকলে বলেন, যাকে তাকে আব্বা বলবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন অত্যন্ত মেহমান প্রিয়। মেহমান প্রিয় মানে যখনই তিনি খাবার খেতে বসতেন, তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। যদি স্বাভাবিক উপায়ে, স্বাভাবিক অবস্থায় কোনো মেহমান ঘরে আসতো, আগমন করত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে করে নিয়ে খাবার খেতেন। কিন্তু খাবারের সময় হয়ে গিয়েছে, মেহমান এখন পর্যন্ত নাই, আসে নাই কেউ, তো বাইরে চলে যেতেন। বাইরে দেখতেন যে কোনো ব্যক্তি ঘুরতেছে কিনা, পথচারী হেঁটে যাচ্ছে কিনা। যদি পথের মধ্যে, রাস্তার মধ্যে কাউকে পেতেন, ধরে নিয়ে আসতেন, নিয়ে এসে একসঙ্গে খাবার খেতেন। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত মেহমান প্রিয় ছিলেন। মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। এটি ছিল তার একটি স্বাভাবিক অভ্যাস, এটি ছিল তার একটি সুন্দর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সেই চরিত্রের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি
খাবার গ্রহণ করবেন, কিন্তু ঘরের মধ্যে কোনো মেহমান নাই। এই জন্য মেহমানের তালাশে তিনি ঘর থেকে বেরিয়ে গিয়েছেন, মেহমান কোথাও পান কিনা নিয়ে আসার জন্য। দেখতেছেন একজন ব্যক্তি পথ দিয়ে হেঁটে যায়, ব্যক্তিটিকে তিনি হাত ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে তার সামনে সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে, সামনে দেওয়া হয়েছে। এখন তিনি খাবার গ্রহণ করবেন। খাবার গ্রহণ করার আগে দোয়া আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহ বলতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুল ওয়াসাম্মিল্লাহ, হে আল্লাহর বান্দা, খাবার যে তুমি গ্রহণ করবে, খাবার গ্রহণ করো, কিন্তু খাবার গ্রহণ করার সময় আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করো। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আবার কি? কি বলে? আল্লাহ কি? মানে ও আল্লাহকে চেনে না, ওর কাফের, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, আল্লাহর মারিফাত তার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, যারে তুমি চিনো না তার দেওয়া রিজিক তুমি কেমনে খাবা? খাবার নাই, বাড়াও ঘর থেকে। বের করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। আল্লাহরে চেনো না আর আল্লাহর দেওয়া রিজিক খাইতেইছো, বেরো ঘর থেকে, বেরো। বের করে দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, ওই যে আগন্তুক ব্যক্তি, পথিক ব্যক্তি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, ব্যক্তিটি যার মতো চলে গেছেন পথ ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইব্রাহিম তুমি কেন বের করে দিছো তারে? কেন বের করে দিলে? আবার নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই ব্যক্তিকে আবার খোঁজার জন্য বেরিয়ে গেলেন। দীর্ঘক্ষণ পর সেই ব্যক্তিকে আবার তিনি নিয়ে আসতেছেন ঘরের মধ্যে, অত্যন্ত আদর করে, স্নেহ করে, মায়া মমতা করে আবার তাকে খাবারের সামনে বসাইছেন। তার সামনে খাবার পরিবেশন করেছেন বিভিন্ন রকম। আবার বলতেছেন আদরের সঙ্গে খাবার গ্রহণ করেন। ওই ব্যক্তি বলতেছে, কিছুক্ষণ আগে আমাকে বের করে দিলেন, আবার এখন আপনি আমাকে আদর করে নিয়ে এসছেন, খাবার পরিবেশন করতেছেন, কেন আপনি আমাকে খাবার খেতে বলেন? আবার যদি আমাকে খাবারই খেতে বলেন তাহলে আগে কেন বের করে দিয়েছিলেন বলেন? আর যদি আগেই বের করে দিয়ে থাকেন তাহলে এখন আমাকে আবার কেন আদর করে ডেকে নিয়ে এসেছেন? যতক্ষণ পর্যন্ত আমার সামনে আপনি ব্যাখ্যা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যখন তোমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছি, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছেন, হে ইব্রাহিম, আমি তোমাকে, যেই বান্দা তোমার ঘরের মধ্যে খাবারের জন্য গিয়েছিল, সে যদিও আমাকে বিশ্বাস করে না, আমার প্রতি তার ঈমান নাই, আমাকে সে মানে না, আমাকে সে চেনে না, তারপরেও তার জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনোদিন তাকে তার অক্সিজেন বন্ধ করি নাই, সূর্যের আলো তার জন্য বন্ধ করি নাই, পৃথিবীর খাবার তার জন্য বন্ধ করি নাই। প্রত্যেকটা মুহূর্তে সে যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, সে অক্সিজেন আমি তার জন্য বন্ধ করি নাই, তার জন্য পানি বন্ধ করি নাই, বরং পৃথিবীর যত প্রকার নিয়ামত আছে সব নিয়ামত আমি তাকে দিছি। আর তোমার ঘরের মধ্যে একটা দিনের জন্য, এক বেলার জন্য তোমার ঘরে মেহমান হয়েছে, আর তুমি তাকে খাবার দিলা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন, এই জন্য আমি আবার তোমাকে আমার ঘরের মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, যেই মহান রব্বে কারীম আমাকে এত মহব্বত করেন, আমাকে মায়া করেন, আমাকে দয়া করেন, আমাকে ভালোবাসেন, আমি যদিও তাকে বিশ্বাস করি না, তার প্রতি আমার ঈমান নাই, তারপরেও তিনি আমার রিজিক বন্ধ করেন নাই, আমার আহার তিনি বন্ধ করেন নাই, আমার অক্সিজেন তিনি বন্ধ করেন নাই, আলো বাতাস তিনি বন্ধ করেন নাই। সেই মহান রব্বে কারীমকে আমি কেমনে ভুলে থাকি? আমি ভুলতে পারি না। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলেন উপস্থিতিতে। আল্লাহ তাআলা কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, নাফরমান হোক, দিনদার হোক, বদ্দিন হোক,
সকলের প্রতি আল্লাহ তাআলার মেহেরবানি, মায়া, মমতা, ভালোবাসা আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা সকলেই জানেন, তার সময়ের মধ্যে এত ব্যাপক প্লাবন হয়েছিল, পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার মধ্যে প্লাবনের পানি, বন্যার পানি ছড়িয়ে পড়েছিল না। আপনারা যেই জায়গার মধ্যে বসে আছেন, আমরা যেই জায়গার মধ্যে বসে আছি, এই জায়গাতেও সেই সময় বন্যা আসছিল। তামাম দুনিয়ার কোনো জায়গা ফাঁকা ছিল না, সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে কেবলমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপরে যে কয়েকজন মানুষ ঈমান আনয়ন করেছিল তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। আর এর বাইরে যত মানুষ ছিল, কাফের ছিল, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ, তোমাকে আমি একটা নির্দেশ দিই। তিনি বললেন, জি আল্লাহ, বলেন কি নির্দেশ? শাইখুল ইসলাম মুফতি তাকি আল ওসমানী দাওয়াত বারকাতুহুম তিনি লিখেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি মাটির কিছু কিছু পাত্র বানাও। কিসের পাত্র? একটা সময় ছিল যে সময় মা বোনেরা মাটির পাতিলে রান্না করত, ছিল না? এখনো কিছু কিছু খাবার আছে যেগুলো মাটির পাতিল ছাড়া হয় না, আছে না? যেমন চিতই পিঠা, এই শীতকালের পিঠা, এরপরে দই, কিছু কিছু জিনিস আছে মাটির পাতিল ছাড়া হয় না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নূহ, তুমি কিছু পাত্র বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাত্র কি করলেন? তৈরি করলেন, বানালেন। পাত্র বানানো যখন হয়ে গেল, এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, নূহ, যতগুলি পাত্র বানিয়েছো সবগুলি এক এক করে ভাঙো। কি করো? সবগুলি ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, পাত্রগুলি তুমি আমাকে বানানোর নির্দেশ দিয়েছ, তোমার নির্দেশে আমি এই পাত্রগুলো তৈরি করলাম, আবার তুমি আমাকে নির্দেশ দিচ্ছ পাত্রগুলি ভেঙে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ, যদি পাত্রগুলো ভেঙেই ফেলে দেই, তবে তুমি আমাকে প্রথমবার কেন পাত্রগুলি বানানোর নির্দেশ দিয়েছিলে? আর যদি পাত্র বানানোর নির্দেশ তুমি আগেই দিয়ে থাকো, তবে আবার এখন তুমি সেই বানানো পাত্রগুলিকে ভাঙ্গার নির্দেশ কেন দিচ্ছ? আল্লাহ তাআলা বলেন, নূহ, যখন বানাতে বলছিলাম তখন কোনো প্রশ্ন করো নাই, তখন কোনো আপত্তি করো নাই, বরং নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করেছো, পালন করেছো। এখন তোমাকে নির্দেশ দিই, এখন বিভিন্ন রকম ওজর আপত্তি করো কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, তুমি নির্দেশ দিয়েছো, আবার তুমি পাত্রগুলি ভাঙ্গার নির্দেশ দিয়েছো, তোমার আদেশ পালন করার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত আছি। তবে পাত্রগুলি আমি যে হাত দ্বারা তৈরি করেছি, নির্মাণ করেছি, সময় দিয়েছি, যার কারণে সেগুলির সঙ্গে আমার একটি মহাব্বত তৈরি হয়ে গিয়েছে, তাই সেই পাত্রগুলি আমি ভাঙতে পারতেছি না। তার কারণ একজন ব্যক্তি যখন কোন একটি বস্তু বানায় তখন তার ওই বস্তুর প্রতি তার একটি মহাব্বত, মায়া, মমতা, ভালোবাসা তৈরি হয় না? হয়। আপনাদের এখান থেকে কিছু দূরে চর আছে না, চর এলাকা? এই যে চর এলাকার মানুষেরা প্রতি বছর ঘর ভাঙে না? আবার নতুন করে ঘর বানায়, কতক্ষণ লাগে? এই মানুষগুলো যদি এখান থেকে আরেক জায়গায় গিয়ে বাড়ি বানাতে পারবে না? কিন্তু যেতে চায় না কেন? তার কারণ জন্মের পর থেকে যেই জায়গাতে তারা আছে সেই জায়গার সঙ্গে তাদের একটি মহাব্বত, একটি ভালোবাসা, ওই এলাকার মানুষের সঙ্গে, ওইখানকার বাজারের সঙ্গে, ওইখানকার ঘাটের সঙ্গে, সেই জায়গার সঙ্গে, আশেপাশে সব কিছুর সঙ্গে তাদের একটি আন্তরিকতা, মহাব্বত তৈরি হয় কি হয় না? হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, যে হাত দ্বারা আমি তোমার নির্দেশে পাত্রগুলো বানিয়েছি, পাত্রগুলি বানানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার একটা মহাব্বত হয়ে গিয়েছে, আমার মহাব্বতের জিনিসগুলো আমি কেমনে ভাঙ্গি? এই জন্য আল্লাহ আমি প্রশ্ন করেছি যে কি জন্য আমি ভেঙে ফেলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, তাহলে তুমি যে পাত্রগুলি তৈরি করেছো, আমার নির্দেশে তুমি তৈরি করেছো, নিজের ইচ্ছায় তুমি তৈরি করো নাই, বরং আমি তোমাকে নির্দেশ দিয়েছি, যার কারণে তুমি পাত্রগুলো বানিয়েছো।
আবার যে মাটি দ্বারা বানাইছো ওই মাটিও কিন্তু আমার তৈরি, আমার সৃষ্টি। সুতরাং আমার সৃষ্টি দিয়ে আমার আদেশে তুমি একটি বস্তু বানিয়েছো, তার মধ্যে তুমি কোনো রুহ দাও নাই, প্রাণ দাও নাই। তাহলে আমি আল্লাহ যে মানুষকে বানিয়েছি, মানুষ বানানোর পরে আবার তাদের মধ্যে রুহ সঞ্চালন করেছি, ওই মানুষগুলো কিন্তু সবাইকে আমি মেরে ফেলে দিয়েছি বেঈমান হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে। তার কারণ তাদের সম্পর্কে তুমি আমার দরবারে প্রার্থনা করে বলেছিলে, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, নূহ আমার দরবারে তুমি যখন ফরিয়াদ করেছিলে আল্লাহ, পৃথিবীর মধ্যে আমার উপরে অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে, আর কোনো মানুষ ঈমান আনয়ন করবে না। সুতরাং পৃথিবীর মধ্যে যত কাফের আছে ওদের পেট থেকে আবার আরো কাফের জন্মগ্রহণ করবে, একের পরে এক পৃথিবীর মধ্যে কাফেরদের সংখ্যায় শুধু বাড়তে থাকবে। শুধু তাই নয়, বরং সেই সকল কাফেররা ইমানদারদের ইমান পর্যন্ত নষ্ট করে ফেলবে। এই জন্য তুমি তাদেরকে মেরে ফেলে দাও। নূহ তোমার কথা শোনার জন্য আমি কাফেরদেরকে বলবো, তুমি সেই পাত্রগুলি ভাঙ্গার জন্য আমার কাছে কেন আপত্তি জানাও? আমার ভাইরা লক্ষ্য করুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক রেখেছেন, সমস্ত মাখলুকের মধ্যে থেকে সবচেয়ে বেশি মহব্বত করেন মানুষকে, মানুষের চাইতে বেশি মহব্বত আল্লাহ তাআলা আর অন্য কোনো জাতি করেন না। এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মানব জাতির জন্য। আর মানব জাতিকে তৈরি করেছেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু মানব জাতিকে মহব্বত করেন তা নন, বরং যত মাখলুক রয়েছে সকলকে তিনি মহব্বত করেন। এই জন্য আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কোনো মাখলুককে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা মহব্বত করেন। সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীতে শুধু মানব জাতি নয়, বরং আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের প্রতি যারা মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? কথা বলেন না, তাদেরকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। কত মহব্বত করেন? শাইখুল ইসলাম মুফতি তাকি আল ওসমানী দাওয়াত বারকাতুহুম তিনি লিখেছেন, একজন মুহাদ্দিস, মুহাদ্দিসের কাজ কি? ভ্যান চালায়? কি কাজ? হাদিস পড়ায়, হাদিস লেখে। একজন মুফাসসির কোরআনুল কারীমের ব্যাখ্যা তিনি পড়ান, ব্যাখ্যা তিনি লেখেন, তাকে কি বলা হয়? মুফাসসির। একজন মুহাদ্দিস, একজন মুফাসসির সারা জীবন হাদিসের জন্য ব্যয় করেছেন, হাদিসের কিতাব লিখেছেন, হাদিসের দর্স দিয়েছেন, হাদিস পড়িয়েছেন, হাদিস শিখিয়েছেন, হাদিসের শিক্ষা দিয়েছেন, মানুষদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে হাদিসের তালিম, হাদিসের শিক্ষা, হাদিসের আলো মানুষদের কাছে ছড়িয়ে দিয়েছেন। এইরকম একজন মুহাদ্দিস মারা গেছে। কোথায় গেছে? মারা গিয়েছে। মারা যাওয়ার পরে মৃত মানুষদেরকে অনেক সময় জীবিত মানুষেরা স্বপ্নে দেখে না? কথা বলেন, দেখে না? দেখে। তো উনি যে মারা গেছেন, মারা যাওয়ার পরে ওই সময়ের মধ্যে আর একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? স্বপ্নের মাধ্যমে দেখতেছে তাকে। স্বপ্নের মধ্যে যখন
তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, প্রশ্ন করতেছে, ভাই তুমি যে মারা গেলা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কিরূপ আচরণ করছে বলো তো? কথা বুঝতেছেন? ওই ব্যক্তি জবাবের মধ্যে বলে, দুনিয়া থেকে বিদায় হয়ে বরজখের জগতের মধ্যে আমি চলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কিরূপ আচরণ করেছে তুমি জানতে চেয়েছ। আমি বলি, আমার জিন্দেগির যতগুলি গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি ক্ষমা করে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। তবে মুহাদ্দিস সাহেব বলতেছে, আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে আচরণ করেছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, এটি সত্য, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, উল্টে গিয়েছে। আমার সঙ্গে আল্লাহ তাআলা মুআমালা আচরণ করেছেন উল্টা ভিন্ন। তার কারণ হলো, জনমভর সারা জীবন আমি হাদিসের জন্য ব্যয় করেছি, হাদিসের কিতাব আমি লিখেছি, মানুষদেরকে হাদিস পড়িয়েছি, হাদিস বুঝিয়েছি, হাদিসের দরস দিয়েছি, হাদিসের বাণীগুলো আমি মানুষদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, হাদিসের আলো তামাম দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। জনমভর আমি তাফসীর কিতাব পড়িয়েছি, কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বাণীগুলো আমি মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির হাদিসের যত খেদমত আমি করেছি, কোনো খেদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করেন নাই, বরং মাফ করেছেন আমার জিন্দেগির ছোট্ট একটা মাখলুকের আমি সেবা করেছিলাম। ওই জন্য আমি যখন হাদিস লিখি, হাদিস লেখার সময় একদিন আমি হাদিস লিখব, ঠিক এমন মুহূর্তে আমার কলমটা আমি দোয়াতের মধ্যে ডুবিয়েছি, ওই দোয়াত থেকে আবার কালিটা নিয়ে বাঁশের কলম দিয়ে লিখব। এখন তো আমরা কলম দিয়ে লিখি, কালি শেষ হয় না, লিখতেই থাকি। কথা বলেন ঠিক কিনা? আগে ছিল হলো বাঁশের কলম, দোয়াতের মধ্যে কিছুক্ষণ ডুবায়, আবার উঠিয়ে নিয়ে আবার কিছুক্ষণ লেখে। আমি যখন বাঁশের কলম ডুবিয়েছি সেই জায়গার মধ্যে, দোয়াতের মধ্যে, বাঁশের কলমটি উঠানোর সঙ্গে সঙ্গে ওর মাথার মধ্যে একটা মাছি এসে বসেছে। আমি চিন্তা করলাম, মাছিটা বসেছে, দেখি কি করে। দেখি কলমের মাথার মধ্যে যেই দোয়াতের কালি রয়েছে, দোয়াতের কালিগুলো ওই মাছি পান করতেছে। কি করে? মাছি খায়। আমি চিন্তা করলাম, এখন যদি আমি হাদিস আবার লেখা শুরু করি, মাছিটি কলমের মাথা থেকে উড়ে চলে যাবে। আর যদি আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে মাছিটি নিজেই আহার গ্রহণ করে তার যখন পরিতৃপ্ত হয়ে যাবে, পেট ভর্তি হয়ে যাবে, সে চলে যাবে। এজন্য আমি অপেক্ষা করলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামান্য নগণ্য ছোট্ট একটি মাখলুক তার আহার, তার জীবিকা শেষ না করে, ততক্ষণ পর্যন্ত আমি কলম সেখান থেকে নড়াবো না। মাছিটি সেখান থেকে তার আহার গ্রহণ করলো। আহার গ্রহণ করা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে যখন চলে গেল, তারপরে আমি আগের মতো আবার হাদিস লেখা শুরু করলাম। আমার ভাইরা লক্ষ্য করুন, ওই মুহাদ্দিস বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য ছোট্টতম একটা মাখলুক, তার আমি সেবা করেছি, তাকে একটু আরাম দেওয়ার ব্যবস্থা করেছি। এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বরং এর বিপরীতে পৃথিবীতে যত মাখলুক রয়েছে, এই মাখলুকের মধ্যে থেকে কোনো একটা মাখলুককে যদি সামান্য পরিমাণ কষ্ট দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ওই সামান্য একটি মাখলুককে কষ্ট দেওয়ার কারণে তার জিন্দেগির সব আমল বরবাদ করে জাহান্নামে দিয়ে দেন। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, একজন মহিলা ছিল বনী ইসরাইলের যুগের মধ্যে। ওই মহিলার বাড়ির মধ্যে বিড়াল থাকতো। কি থাকতো? বিড়াল থাকতো। বিড়াল বাড়ির মধ্যে আছে, কিন্তু কোনো কারণবশত মহিলা বিড়ালের ওপর রাগান্বিত হয়ে গিয়েছেন, এই জন্য বিড়ালে একটা খাঁচার মধ্যে ভরে রাখছে। খাঁচার মধ্যে বিড়াল আছে, বিড়ালে খেতেও দেয় না, আবার বিড়ালে ছেড়েও দেয় না। এখন বিড়াল না খেয়ে থাকে কয়দিন? কথা কয় না। বাঁচবে? বাঁচবে না। বিড়াল খাঁচার মধ্যে আটকা পড়ে আছে, ছটপট করে ক্ষুধার তাড়নায়, তৃষ্ণার তাড়নায় ছটপট করে, বিড়ালকে ছেড়েও দেয় না, আবার বিড়ালকে খাঁচার মধ্যে খাবার দিবে তাও দেয় না। বিড়াল ছটপট করে ক্ষুধার তাড়নায় ওই জায়গার মধ্যে মারা গেছে। আল্লাহর নবী বলেন, এই যে আল্লাহর একটা মাখলুককে সে কষ্ট দিল, কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
সুতরাং লক্ষ্য করুন, পৃথিবীতে যত মাখলুক আছে, বলতেছিলাম যে কথা, আল্লাহ তাআলার কাছে সকলেই প্রিয়, সকলে মহাব্বতের। এজন্য যে কোনো সময় আপনার একটা কাজ, কথার কারণে, আপনার কর্মের কারণে, আপনার কাজের কারণে যদি অন্য কারো উপকার হয়, করবেন না? আমরা তো করি সুনাম নেওয়ার জন্য। বাসার মধ্যে মা বোনেরা থাকেন, মহিলারা থাকেন, শ্বশুর শাশুড়ির, এর কি মানুষ নাকি অমানুষ? মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ জীব, ওদের খেদমত করেন না? করেন, কিন্তু অনেক সময় বিরক্ত বোধ মনে করেন। এর চেয়ে বড় কপাল সৌভাগ্য আর কি হতে পারে যে আপনার রান্না আপনার বাড়ির বয়স্ক লোকেরা খাবে, আপনার মুরব্বীরা খাবে। এটা আপনি মনে করবেন না যে আপনার শ্বশুর আপনার শাশুড়ির আপনি খেদমত করতেছেন, বরং মনে মনে এটা ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে যাদেরকে বানাইছেন সেই মাখলুকের আমি সেবা করতেছি। এর চেয়ে আর বড় সৌভাগ্য আমার কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আপনি যদি অন্যের কল্যাণ করেন, উপকার করেন, খুশি হবেন কে? আল্লাহ তাআলা। এজন্য যখন উপকার করবেন, কল্যাণ করবেন, এটা কখনো ভাববেন না যে সে আমার প্রশংসা করবে। মানুষেরা কয় জনমভর উপকার করে গেলাম রে শ্বশুর শাশুড়ি, কিন্তু জিন্দিগিতে নাম পাইলাম না। কয় না? নামের দরকার কি? আপনি তো খেদমত করেছেন কাকে খুশি করার জন্য। সুতরাং আপনার মুরব্বী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর বাড়ির লোকেরা আপনার প্রশংসা করলেই কি আর বদনাম করলেই কি, মাঝখান থেকে আপনি যা সব কামাইছিলেন, এই যে কথাটা বললেন যে নাম পাইলাম না, বোঝা গেল নামের জন্য আপনি করছেন, এই যে কষ্ট করলেন, কষ্টও বৃথা, বদনামও হইল, ইহকালও বরবাদ, বড়কালও বরবাদ, লাভ হলো না। কথাখান ঠিক কিনা? আপনি ঘরের মধ্যে আছেন, ছেলেকে সময় দেন, মেয়েকে সময় দেন, স্বামীকে সময় দেন, শ্বশুর শাশুড়িকে সময় দেন, তাদের খেদমত করেন, কিন্তু খেদমত করবেন কোন নিয়তে? কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এতে করে তারা আপনার প্রশংসা করলেও খুশি, না করলেও খুশি। আল্লাহ রাজি, আল্লাহ খুশি, এর চেয়ে আর বড় কোনো পাওনা হতে পারে না। তো যে কথা বলতেছিলাম, সবচেয়ে প্রিয় যে মাখলুক, এ মাখলুককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, হালাক করবেন পরকালে জাহান্নামে। অন্যান্য মাখলুকদেরকে দিবেন না, দিবেন কাদেরকে? মানব জাতিকে। এত মায়া, এত দয়ার এক জাতিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আল্লাহ তাআলা কি মায়া হবে না? কথা বলেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, আপনাদেরকে সহজে একটা জিনিস বুঝাই, লক্ষ্য করেন। নৌকা, জাহাজ, স্টিমার, লঞ্চ, এগুলি চলে কোথায়? আকাশে? পানিতে চলে, সাগরে চলে, নদীতে চলে, তাই না? চলে। আচ্ছা, এই লঞ্চ কিংবা জাহাজের মধ্যে যদি 500 জন মানুষ থাকে উদাহরণস্বরূপ, বা 100 জন মানুষ থাকে, লঞ্চ কোনো কারণবশত অগ্নি সংযোগ হয়েছে, আগুন ধরে গেছে, ধরতে পারে না? ধরে মারা গেছে, যেতে পারে তো? আচ্ছা, কখনো কোনো সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ভেঙে গিয়েছে, নিচ থেকে পানি উঠেছে, সমস্ত পানি লঞ্চের ওপরে, জাহাজের ভিতরে প্রবেশ করার কারণে লঞ্চ জাহাজ ডুবে গেছে, মানুষগুলো মারা গেছে, যেতে পারে না? কিন্তু যদি এইরকম কখনো হয় যে জাহাজ আসতেছে সৌদি থেকে বাংলাদেশে, কিন্তু এই জাহাজ আসতে সময় লাগবে হলো 1 মাস। কতদিন সময় লাগবে? 1 মাস। জাহাজের মধ্যে সব কিছু আছে, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, কোনো কিছুর অভাব নাই, কিন্তু জাহাজের মধ্যে পানি নাই, খাবারের কি নাই? পানি নাই। যার কারণে জাহাজের মধ্যে যে মানুষগুলো না খাইয়া পানির পিপাসায় মারা গেছে। আচ্ছা, এইরকম যদি কখনো হয় যে পানি পায় নাই, যার কারণে মানুষগুলো মারা গেছে, এরকম কি কখনো হওয়া সম্ভব? কথা মনে আমার বোঝেন নাই। সম্ভব হতে পারে। কেমনে হতে পারে? ওর তো নিচেই পানি। কয় বালতি পানি আছে? 1 বালতি পানি? 2 বালতি পানি? কত পানি? পানির কোনো অভাব নাই, যত পানি তোলো আর খাও। হ্যাঁ, এতটুকু ঠিক যে জাহাজের পানি এটা মানুষের জন্য সব সময়, নদীর পানি, সাগরের পানি স্বাস্থ্যকর হয় না, কিন্তু মানুষ যদি পানি না পায় তাহলে পানি না পাওয়ার কারণে তৃষ্ণাতে মারা যাবে, এরকম কি কখনো সম্ভব? কারণ ওর তো নিচে যত ইচ্ছা
সে তুলবে, পানি খাবে। এরপরেও যদি পানির অভাবে মারা যায় তাহলে বোঝা গেল ওর চেয়ে বড় কপাল পোড়া আর নাই, পানির উপরে ভাসতেছে। তো ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে যে পরকালে গুনাহের কারণে, অন্যায়ের কারণে যে জাহান্নামে দিবেন, সেই সকল মাখলুকদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন, আল্লাহ তাআলার ক্ষমার এবং দয়ার সাগরে সব সময় আমরা ভাসতেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাত এর সাগরে, অতল পানির উপরে আমরা ভাসতেছি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আপনাদেরকে আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি, এই আলোচনা করে শেষ করব। লক্ষ্য করুন, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথা বুঝতেছেন তো আপনারা? মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না? ক্ষমা চাওয়া ছাড়াও আল্লাহ তাআলা বিভিন্ন কর্মের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে সময়ে সময়ে আল্লাহ তাআলা আমাদের যেন গুনাহগুলি মাফ হয়ে যায়, এর জন্য বহু উপায় আমাদের জন্য খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। কি এগুলি আপনাদের সামনে কিছু বলি, এরপরে বুঝবেন যে আল্লাহ তাআলা কি পরিমাণ ক্ষমা এবং দয়ার সাগরে আমাদের প্রত্যেকটা মুহূর্তে এর উপরে বিরাজমান রেখেছেন। লক্ষ্য করেন, একজন ব্যক্তি, আমরা নামাজ পড়ি না? কথা বলে, নামাজ পড়ি না? আমরা নামাজ পড়েন না? কেটা কেটা হাত তুলেন চাই দেখি। ওই যে যুবক ভাই একজন হাত উঠেছে, আমি নামাজ পড়ি না। আসলে কি তাই ভাই? আচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই ভাইকে সহ যারা নামাজ 5 ওয়াক্ত যেতে পারে না বা যায় না, আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বলুন আমিন। ও ভাই যে হাত উঠেছে না বুঝে কিন্তু হাত উঠায় না, উনি সত্য কথাই বলছেন। সত্য কথা বলেছেন, এজন্য উনি অবশ্যই ভালো, মনটা ভালো, না হলে কিন্তু হাত উঠাইতো না। কতক্ষণ ঠিক কিনা? তা আমরা দোয়া করি তার জন্য আল্লাহ তাআলা যেন তাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বলুন আমিন। তো নামাজের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয়, ওই কাজটি কি? নামাজের আগে কি করা লাগে? ওযু করা লাগে। ওযু করা লাগে না? ওযু করতে হয়। আল্লাহর নবী বলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ খারাজা খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি। নবীজি বলেন, কোন একজন ব্যক্তি নামাজের জন্য যখন ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যে অঙ্গটি ধৌত করে, সেই অঙ্গ দিয়ে ওই অঙ্গের গুনাহ ঝরে যায়। হাত যখন ধৌত করে, হাতের গুনাহ ঝরে যায়। চোখ যখন ধৌত করে, চোখের গুনাহ ঝরে যায়। মুখ যখন ধৌত করে, মুখের গুনাহ ঝরে যায়। মাথা যখন মাসে করে, মাথার গুনাহ ঝরে যায়। পা যখন ধৌত করে, পায়ের গুনাহ ঝরে যায়। শুধু তাই নয়, বরং নবীজি বলেন, হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি, ওযুর পানিগুলো যখন তার আঙ্গুলের মাথা দিয়ে বয়ে বয়ে পড়তেছে, নখ দিয়ে যদি কোনো গুনাহ করে থাকে, তাহলে ওই নখের গুনাহও আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুর পানির সঙ্গে মিটায়া দেন। ওযু হয়ে গেল, এক এক করে গোনেন। 2 নম্বর, ওযু শেষ করার পরে ওই ব্যক্তি যখন মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহর নবী বলেন সাহাবীদেরকে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না, যে আমলটি তোমরা যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং তোমাদের দরওয়াজাকে বুলন্দ করে দিবেন। সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর বলেন, বলবেন না কেন? আল্লাহর নবী বললেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, প্রচণ্ড শীতের মধ্যে ওযু করতে মনে চায় না, এরপরেও তুমি যদি করো ওযুর কারণে গুনাহ মাফ হয়ে যাবে, এটাই তো প্রথমে বলা হয়েছে। 2 নম্বর, আল্লাহ নবী বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে তুমি যে রওনা হয়েছো, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিচ্ছেন। শুধু তাই নয়, বরং এক এক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার দরওয়াজা জান্নাতের মধ্যে মাকাম এক একটি করে বৃদ্ধি করে দেন।
কয়টা হলো? 2টা। মসজিদের মধ্যে চলে গিয়েছেন, এখনো নামাজ শুরু হয় নাই, নামাজের অপেক্ষা করতেছেন। যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করেন, নামাজ এখনো শুরু হয় নাই, আল্লাহর নবী বলেন নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ব্যক্তিটি শুধু বসে আছে নামাজের অপেক্ষায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নামাজের সওয়াব লিখে দেন। শুধু তাই নয়, বরং যতক্ষণ সে অপেক্ষা করে ততক্ষণ তার শরীর থেকে গুনাহগুলো ঝরতে থাকে। গেল কয়টা? 3টা গুণেন। নামাজ শুরু হয়ে গিয়েছে। নামাজের মধ্যে ফরজ হোক সুন্নত হোক, প্রত্যেকটা নামাজের মধ্যে সর্বপ্রথম একটা সূরা পড়তে হয়। ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ফাতিহা শেষ হয়ে যায়, ফাতিহা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব একটা দোয়া পড়ে। ওইটা কি? আমিন। কি বলে? আমিন। ওই সময় যখন তিনি আমিন বলেন, মুসল্লিরা আমিন বলে কি বলে না? শুধু মুসল্লিরা বলে না, আল্লাহর নবী বলেছেন আকাশের মধ্যে যেই ফেরেশতারা থাকে সেই ফেরেশতারাও ইমাম আমিন বলার সঙ্গে সঙ্গে তারাও আমিন বলে। ইমামও আমিন বলল, মুক্তাদিও আমিন বলল, ফেরেশতাও আমিন বলল। মুক্তাদি এবং ইমামের আমিন ফেরেশতার আমিনের সঙ্গে মিলে গিয়েছে, একসঙ্গে আমিন উচ্চারণ করা হয়েছে। আল্লাহর নবী বলেন মান ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করার সঙ্গে সঙ্গে তিনি যে আমিন বলেছেন, তার সঙ্গে মুসল্লিরা যে আমিন বলেছে, তাদের সে আমিন ফেরেশতার আমিনের সঙ্গে যখন এক হয়ে গেল, এক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি ক্ষমা করে দেন। কয়টা হলো? 4টা। এরপরে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ যে ব্যক্তি পড়ল, নামাজ পড়ার কারণে এর মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে সঙ্গে সঙ্গে তার গুনাহগুলি ক্ষমা করে দেন। তাহলে কয়টা হলো? 5টা। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি পবিত্র করেন। কি করছি? নবীজি জিজ্ঞেস করতেছেন, কি গুনাহ করছো? কয়, হুজুর আমি খেজুরের দোকানদার, খেজুর বিক্রি করি। কিসের দোকানদার? খেজুর বিক্রি করি। আমার দোকানের মধ্যে একজন মহিলা আসছে। একজন মহিলা। কি আসছে? মহিলা মানুষ আসছে, দেখতে অনেক সুন্দর। তার প্রতি খারাপ দৃষ্টি গেছে। পুরুষ মানুষ যেতেই পারে, সাহাবী যেতে পারে না? কারণ মানব জাতি তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার প্রবৃত্তি দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে কি করেছেন? সৃষ্টি করেছেন। যারা এর থেকে বিরত থাকতে পারবে তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠ। তো সেই সাহাবী বলতেছে, হুজুর যখন তার প্রতি আমার খারাপ মনোভাব তৈরি হলো, তো আমি তখন তাকে বললাম যে পার্শ্বে আমার গোডাউন আছে, এখানে তো দোকান ছোট, পাশে গোডাউনে মাল ভালো ভালো আছে, ওইখানে চলেন, আপনি আপনার মতো দেখে পছন্দ করে সুন্দরভাবে আপনার যেটা পছন্দ হয় আপনি সেই খেজুর নিয়ে যাবেন। নিয়ে গেছে তাকে। দোকানে যখন গেছে, আমি আর নিজের নিয়ন্ত্রণ করতে পারি না, তাকে একটা চুমো দিছি। নাউজুবিল্লাহ না। তবে হুজুর এর চেয়ে তার বেশি কিছু করি নাই। নবীজির সামনে যখন সাহাবী কথা বললেন, নামাজের সময়, কিসের সময়? নামাজের সময় নবীজি কিছু কথা বললেন না, নামাজ পড়লেন। সাহাবীও আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ছে। নামাজ যে পড়েছে, নামাজ পড়া শেষ, এখন নবীজি হেঁটে চলে যাচ্ছে। সাহাবী ধরছে, বলছে, হুজুর আপনাকে কেন নামাজের আগে একটা প্রশ্ন করেছিল, আপনি তো আমার কিছু বললেন না। নবীজি চুপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় জিবরিল আমিনের মারফতে রাসূলের উপর আয়াত নাযিল করলেন। কি আয়াত? আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা নাযিল করলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, নামাজকে দিনের 2 প্রান্তে নামাজ পড়ো। দিনের শুরু হচ্ছে ফজরের নামাজ দিয়ে আর শেষ হয় আসরের নামাজ দিয়ে। ওয়া যুলাফাম মিনাল লাইল,
আর রাতের কিছু অংশে নামাজ পড়ো। রাতের কিছু অংশে নামাজ হলো মাগরিবের নামাজ আর এশারের নামাজ। কিসের নামাজ? এশারের নামাজ। আর একটা নামাজ আছে হলো জোহরের নামাজ, ওইটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। নামাজ যে পড়েছে এটা হলো একটা নেকির কাজ, একটি হলো সওয়াবের কাজ, ভালো আমল। শুধু তাই নয়, বরং বান্দা যখন কোনো নেক আমল করে, নেক আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে যে গুনাহ হয়েছিল সেই গুনাহকে ক্ষমা করে দেন। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি আমার সঙ্গে নামাজ পড়েছ, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তুমি যে ওই যে মহিলাকে চুমু দিয়েছিলে, চুমু দেওয়ার যে গুনাহ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা লাগে নাই, গুনাহ মাফ চাওয়া লাগে নাই। গুনাহ মাফ চাওয়া ছাড়াই নামাজের ওসিলায় আল্লাহ তাআলা সেই গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে কয়টা হয়েছে? 5টা। শুধু তাই নয়, বরং নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু খাতায়া হাত্তা শাওকাতাল্লাতী ইউশাকুহা। একজন ইমানদার যখন কোনো বিপদের মধ্যে পড়ে, রোগের মধ্যে পড়ে, দুঃখের মধ্যে পড়ে, শোকে পড়ে না, চিন্তার মধ্যে পড়ে, শারীরিক বিপদ হোক, মানসিক বিপদ হোক, পারিবারিক বিপদ হোক, আর্থিক সংকট হোক, যে কোনো ধরনের মুসিবতের মধ্যে ব্যক্তি পড়ুক, এমনকি পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, পায়ের মধ্যে একটা কাঁটা লাগছে, লাগে না? নবীজি বলেন, প্রত্যেকটা বিপদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। কয়টা হয়েছে? 6টা। শুধু তাই নয়, বরং আমরা প্রতিদিন খাবার খাই না? কথা কন না, খাই না? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আকালা তুআমান, কোন একজন ব্যক্তি যদি খাবার গ্রহণ করে, সুম্মা ক্বালা, এরপরে খাবার গ্রহণ করার পরে একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে। দোয়াটা নবীজি শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটা পারেন আপনারা? আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। মুখস্থ করে নেবেন। কোন একজন ব্যক্তি খাবার খাওয়ার পরে যদি এই দোয়াটা পাঠ করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের গুনাহগুলি ক্ষমা করে দেন। কয়টা হয়েছে? গুনেন। শুধু তাই নয়, বরং নবীজি বলতেছেন, কোন একজন ব্যক্তি কাপড় পরলো, টুপি মাথায় দিছে, শরীরের মধ্যে জ্যাকেট পরছে, পায়জামা পরছে, পাঞ্জাবি পরছে, পড়েন না আমরা? পরছে। এই কাপড় পরার পরে কোন একজন ব্যক্তি যদি এই দোয়া করে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই কাপড়টি পরিয়েছেন এবং এই কাপড়টি আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, রিজিক স্বরূপ আমাকে দিয়েছেন, আমার পক্ষ থেকে কোনো প্রকারের কষ্ট মেহনত ব্যয় করা ছাড়া। এই যে দোয়াটি কোনো একজন ব্যক্তি কাপড় পরিধান করার পরে যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তারও গুনাহগুলি ক্ষমা করে দেন। কয়টা হয়েছে? এই তো গেল হলো দৈনন্দিন। শুধু তাই নয়, বরং সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসে আর বাকি দিন আসে না তা নয়, বরং বাকি দিনও নামাজ পড়ে, কিন্তু নামাজের ফাঁকে ফাঁকেও যদি কোনো গুনাহ হয়ে যায়, ওই যে জুমার নামাজের দিন মসজিদের মধ্যে আসলো, জুমার নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলেছেন, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি কাফফারাতুল লিমা বাইনাহুমা মা লাম তাগশিল কাবায়ের। কোনো একজন ব্যক্তি যদি কোনো গুনাহের কবিরার মধ্যে লিপ্ত না হয়, বড় বড় যে গুনাহগুলি রয়েছে, শিরিকের গুনাহ রয়েছে, পিতামাতার সঙ্গে অবাধ্যতার গুনাহ রয়েছে, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ রয়েছে, এরকম আরো বড় বড় কিছু গুনাহ রয়েছে, এইগুলি যদি কোনো না করে, ছোট ছোট গুনাহ যদি তার থেকে প্রকাশিত হয়ে যায়, ছোট ছোট গুনাহ যদি তার থেকে প্রকাশিত হয়ে যায়, জুমার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই এক সপ্তাহের গুনাহ তার ক্ষমা করে দেন। কয়টা হয়েছে? 9টা। শুধু তাই নয়, বরং আল্লাহ নবী বলেন, বছরে একবার মানুষ হজে যায় না? কথা কন, যায় না? যায়।
নবীজি বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কোন একজন ব্যক্তি যদি হজের মধ্যে চলে যায়, হজ পালন করে, হজের মধ্যে গিয়ে কোনো প্রকারের ফিতনা ফাসাদ সেখানে গিয়ে সৃষ্টি না করে, দাঙ্গা হাঙ্গামা না করে, বিবাদের মধ্যে না জড়ায়, অশ্লীল কোনো কাজের মধ্যে না জড়ায়, তাহলে ওই ব্যক্তি হজ করে যখন নিজ এলাকার মধ্যে ফিরে আসে, একটি ছোট্ট সন্তান মায়ের পেট থেকে যেইভাবে নিষ্পাপ মাসুম হয়ে জন্মগ্রহণ করে, ঠিক তেমনিভাবে ওই ব্যক্তি নিজের এলাকার মধ্যে ফিরতেছে না, বরং মক্কা মদিনা থেকে নিষ্পাপ মাসুম হয়ে গুনাহমুক্ত হয়ে তার এলাকার মধ্যে ফিরে আসে। কয়টা হয়েছে? 10টা। শুধু তাই নয়, বরং আল্লাহর নবী আরো বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেছেন কোন একজন ব্যক্তি যদি উমরা পালন করে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, একজন ব্যক্তি উমরা পালন করলো, পরবর্তীতে যে কোনো সময় আবার যদি উমরা পালন করে, এই যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে আবার উমরাতে গিয়েছে, এই যে 2 উমরার মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ তাআলা উমরা পালন করার কারণে তার জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দেন। কয়টা হলো? 11টা। এরপরে নবীজি আরো বলতেছেন বছরে একবার রমজান আসে, আসে না? সামনে আসতেছে আর 2 মাস আছে, তাই তো? নবীজি বলতেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলতেছেন কোন একজন ব্যক্তি রমজানের রোজাগুলো যদি পালন করে, ঈমানান ঈমান থাকা শর্ত, ওয়া ইহতিসাবান সওয়াবের আশায়, মা তাকদ্দামা মিন যামবিহি, রমজানের রোজাগুলি পালন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি ক্ষমা করে দেন। কয়টা হয়েছে? 11টা। হ্যাঁ, এরপরে নবীজি আরো বলতেছেন রমজানের মধ্যে রাতের বেলা নামাজ পড়া লাগে কি লাগে না? কিসের নামাজ? তারাবির নামাজ। নবীজি বলেন ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সারাদিন রোজা রেখেছে, কষ্ট করেছে, এরপরও ঘরের মধ্যে ঘুমায় যায় নাই, বরং আবার সালাত ও তারাবির জন্য দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, তাহলে ওই যে নামাজ পড়লো, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন। কয়টা হলো? 13টা। নবীজি আরো বলেন রমজানের মধ্যে নির্ধারিত নির্দিষ্ট একটি সময় রয়েছে, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর, আছে না নাই? নবীজি বলেন ওই রাতটার ফজিলত অনেক বেশি। ফজিলত যতগুলি রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি ফজিলতের কথা নবীজি বলেছেন ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন একজন আল্লাহর বান্দা যদি লাইলাতুল কদর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেয়, সাক্ষী দেয়, দরবারে উপস্থিতি দেয়, হাজিরা দেয়, তাহলে লাইলাতুল কদর দাঁড়িয়ে যে সে উদযাপন করলো, আমল করলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ওসিলায় তার গুনাহগুলো ক্ষমা করে দেন। কয়টা হয়েছে? 14টা। নাকি বাদ ফালাইছেন 2-1টা? এরপরে দেখেন রমজানের মধ্যে আরো কিছু রোজা আছে, যেমন আশুরার রোজা আছে না, 10 মুহররম। নবীজি বলতেছেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। কোন একজন ব্যক্তি যদি 10 মুহররম আশুরার রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির আগের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। আর একটা রোজা আছে, ওইটাকে বলা হয় আরাফার রোজা, আছে না আরাফার রোজা? ওই সম্পর্কে নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আরাফার রোজা কোনো একজন ব্যক্তি যদি পালন করে, তাহলে পালন করার সঙ্গে সঙ্গে তার জিন্দেগির আগের 1 বছরের গুনাহ, শুধু তাই নয় বরং সামনের 1 বছরের গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কতগুলো হয়েছে? 15টা হয়েছে। এই যে আমলগুলা বললাম, এগুলো কি খুব কঠিন? আমরা এগুলো করি না? কথা কয় না, করি না? আমরা এগুলো পালন করি। রমজানের রোজা রাখি, আশুরার রোজা, এরপরে মুহররমের রোজা, এগুলি পালন করি, প্রতিদিন নামাজ পড়ি,
ওযু থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পর্যায়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিংবা না চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো কি করতে থাকেন? মাফ করে দিতে থাকেন। তাহলে লক্ষ্য করুন, মানব জাতির জীবনের দৈনন্দিন জীবনে কিছু কাজ আছে, কিছু আমল আছে। এই কাজগুলো মানুষেরা যদি করে তাহলে মানুষদের ক্ষমা চাওয়া লাগে না, আল্লাহ তাআলা এমনি ক্ষমা করে দেন। কিছু কিছু সাপ্তাহিক কাজ আছে, সাপ্তাহিক আমল আছে, সেই সব কাজগুলো যদি মানুষেরা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মাসের মধ্যে কিছু আল্লাহ তাআলা আমল লিখেছেন, বছরের মধ্যে কিছু আল্লাহ তাআলা আমল লিখেছেন, যে আমলগুলি করলে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাক বা না চাক, আল্লাহ তাআলা সে আমলের কারণে তার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেন। তাহলে লক্ষ্য করুন, দৈনন্দিন জীবনে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক আল্লাহ তাআলা যতগুলি গুনাহ মাফের বিভিন্ন আমল বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগগুলো রেখে দিয়েছেন। এর পরেও যদি আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, আল্লাহ তাআলার এই ক্ষমার সাগরে, রহমতের সাগরে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাসমান রেখেছেন। তারপরেও যদি আমরা নিজেদের ক্ষমা করাতে না পারি, তাহলে এই জাতিকে আল্লাহ তাআলা যদি জাহান্নামে না দেন, তাহলে জাহান্নামে দেবেন কাকে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট ছোট্ট কাজ, সাধারণ কাজ, এগুলি খুব কঠিন না। আবার কখন এই তো শেষ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। তো সাধারণ যে কাজগুলি রয়েছে, এই কাজগুলি আমরা যদি করি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে চাহিদা, যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করে দেন, এটা আমরা সকলে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা নসিব করে দিবেন যদি আমরা সে কাজগুলো করি। আর যদি এত কিছু সুযোগ থাকার পরেও, সুবিধা থাকার পরেও আমরা যদি তা কাজে না লাগাই, তাহলে আমাদের যে হতভাগা আর কপাল পোড়া কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যে বিধানগুলি আমাদের জন্য দিয়েছেন, এগুলি খুব যে আমাদের জন্য কঠিন তা কিন্তু না। আপনি যেখানেই থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, বাজারে থাকেন, হাটে থাকেন, ঘাটে থাকেন, বন্দরে থাকেন, আর নদীর উপরে থাকেন, আর নৌকাতে থাকেন, যেখানেই থাকেন না কেন, আজান যদি হয়, নামাজের সময় যদি হয়, নামাজ পড়তে রাজি আছেন না? সকলে রাজি আছি না? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য তো অনেক সহজ, কারণ আপনারা বাইরে যান না, বিভিন্ন কাজ কারবার, বিভিন্ন রকমের ঝামেলা, বাইরে গেলে দেখা যায় অনেক সময় নামাজের সময় মেনটেন করা যায় না, বাড়ি থাকেন, কাজ কারবার করেন, নামাজের সময় যখন হবে, হওয়ার সঙ্গে সঙ্গে উযু করে নামাজটা করে নেবেন, এরপরে বাস ঘরের যা কাজ তা করতে থাকবেন। অনেক সময় আমরা করি কি, যে একটা কাজ করতেছি আর 10 মিনিট লাগবে, কাজটা শেষ করি, করে এরপরে নামাজ পড়ি, তো দেখবেন এই কাজ শেষ করতে করতে আপনার অক্ত হয়ে গেছে, যায় না? না, বরং আপনি তো পরে পড়তেনই, তো পরে যখন পড়তেন তো সেই পড়াটা আগেই করেন, আর আগে যে কাজটা করলেন ওইটা পরে করেন, তাহলে নামাজও আপনার সময় মতো হলো, আপনার কাজও ঠিক মতো হলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ সময় কষ্ট করে বসেছেন, রাতও দীর্ঘ হয়ে গিয়েছে, এজন্য আমি আপনাদের কাছে সময় নিব না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এখনই কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে ইনশাআল্লাহ। আর দোয়ার মধ্যেই দিবে নাকি দোয়ার পরে দিবে? কখন দিবে হুজুর? দোয়ার ভিতরেই দিবে। জি, দোয়ার ভিতরেই দিবে না? আচ্ছা, আপনাদের জন্য